না শিং বৃদ্ধ হয়ে গেছে, দাঁত পড়ে গিয়েছে, সুতরাং সিংহ ব্যাঘ্র এখন আর কাজ করে না। রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে শুক্রবার রানাঘাট মহকুমা শাসকের অফিসে গিয়ে জমা দিলেন বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। শুক্রবার বিকালে রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে রানাঘাট মহকুমা শাসক দপ্তরে এসে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থী। এই কেন্দ্রে প্রায় 17,000 ভোটে গত বিধানসভা ভোটে জয়লাভ করেছিল বিজেপি। 21-এর পর 24-এর লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে বিজেপি ব্যাপক ভোটে এগিয়েও যায়। এই অঙ্ককে সামনে রেখে বিজেপি এবারও আশা করছে ওই কেন্দ্র থেকে জয় করবে। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। শুক্রবার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। হাত বাড়ালে অ্যাপেলো। চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই যোগাযোগ করুন 8001129623। না প্রতিশ্রুতি তো শুধু আমরা নির্বাচনের পূর্বে দেই না, আমরা ভারতীয় জনতা পার্টি সারা বৎসরই পথে থাকি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতে যে কর্মযজ্ঞ, তার নিরিখেই আমাদের এই ভোটে লড়া। পাশাপাশি স্থানীয় যে সমস্ত ইস্যু, সেগুলোকে আমরা একত্রিত করে সামনে নিয়ে আমরা মানুষের দ্বারে যাব। না শিং বৃদ্ধ হয়ে গেছে, দাঁত পড়ে গিয়েছে, সুতরাং সিংহ ব্যাঘ্র এখন আর কাজ করবে না। গতবার থেকে আমরা প্রমাণিত যে রানাঘাট দক্ষিণ বিধানসভা বিজেপির উর্বর ক্ষেত্র, সেটা বারবার প্রমাণ হয়েছে। পূর্ব বিধানসভাতেও আমরা প্রায় 17,000 অধিক ভোটে আমরা লিড করেছি। এই লোকসভাতেও আমরা প্রায় 37,000 ভোটে লিড করেছি। সুতরাং জয় শুধু আমাদের সময়ের অপেক্ষা, এবং মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা কর্মীদের মধ্যে, আমার মনে হয় যে লোকসভার যে মার্জিন সেটাকেও ছাপিয়ে যাবে, এবং 50,000-এর অধিক মার্জিনে আবার মানুষ আমাদের জয়ী করবে আশা। বিরোধিতা আপনি দেখছেন, দলের কেউ নয়, ও ছবি দেখবেন আমি এই দলের ইনচার্জ, আমি এই দলের পর্যবেক্ষক। আমি এক নজর দেখেছি, আমাকে অনেকে পাঠিয়েছে, কাউকেই চিনি না। ও তৃণমূলের দুষ্কৃতীরা একটা ন্যারেটিভ তৈরি করে, নেগেটিভ ন্যারেটিভ।